হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 10 তোমাদের যে স্কুলটা প্রোভাইড করা হয়েছে চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা এনিড ব্লাইটনের লেখা অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসবো প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথমে দেখো, এর দাগে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে ফিল আপ করো শূন্যস্থানগুলো। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ অ্যাট নাইট, অর্থাৎ ওই বিদূষক নেমে এসেছিল তার তাক থেকে রাত্রেবেলা। কিসের জন্য? ফার্স্ট লাইনটা দেখো তোমরা, অ্যাট নাইট, রাত্রেবেলা, দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ ওই ক্লাউনটি রাত্রিবেলা নেমে এসেছিল রোমাঞ্চের খোঁজে। তাহলে কী লিখবো অ্যান্সারটা? লুক ফর অ্যাডভেঞ্চার্স, এটুকুই লিখবো। এরপরে 2 এর প্রশ্নটা দেখো, দ্য গ্র্যান্ড রেস ওয়াজ বিটুইন, অর্থাৎ ওই জাঁকজমকপূর্ণ দৌড় প্রতিযোগিতাটি হচ্ছিল কাদের মধ্যে? দেখো এই লাইনটা দেখো, গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। তাহলে কী লিখবো আমরা? টু উডেন হর্সেস, টু উডেন হর্সেস and carts driven by wooden farmers, দেওয়াই আছে লাইনে, এখান থেকে দেখি লিখব ড্রিভেন বাই উডেন ফার্মার্স। ওকে, এবারে 3 এর কোশ্চেনটা দেখো। 3 এতে কী বলেছে? দ্য ফার্মার ফেল ডাউন হোয়েন, অর্থাৎ ওই কৃষক পুতুলটি পড়ে গেল কখন? যখন, এই লাইনটাকে একটু দেখো, এই যে টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, অর্থাৎ টাফি লাগামটার উপরে লাফ মারলো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। তাহলে কী লিখব? টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, টাফি জাম্পড, ওটা এম। ওকে, টাফি জাম্পড at the reins of the horse, and drag মানে টানা, dragged from one side, একধার দিয়ে লাগামটা ধরে টান মরাতে কৃষকটা পড়ে গিয়েছিল। ওকে, এরপর বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দুটো প্রশ্ন দিয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বিয়ের আইতে, হোয়েন ডিড টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ, কখন টাফি নেমে এসেছিল তার তাক থেকে? দেখো একবারে ফার্স্ট শব্দটাই দেখো, অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, রাত্রেবেলা। তাহলে কী লিখবো? টাফি ক্লাইম্বড ডাউন। ক্লাইম্বড কেন লিখলাম? কারণ প্রশ্নতে ডিড রয়েছে, তাই ক্লাইম্ব থেকে ক্লাইম্বড হয়ে গেল। তাহলে প্রশ্ন ধরে লিখবো টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ অ্যাট নাইট, টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ, তার তাক থেকে নেমে এসেছিল অ্যাট নাইট।
অ্যাট নাইট। অ্যাকচুয়ালি এইটুকুই উত্তর, অ্যাট নাইট, রাত্রেবেলা। যেহেতু পূর্ণ বাক্যে লিখতে হবে তাই ট্রাফিক ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ অ্যাট নাইট। ওকে, ভালো করে একবার উত্তরগুলো তোমরা একবার দেখে নাও। এবার আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে দেখো, পরের পেজে 2i-তে যে কোশ্চেনটা রয়েছে, হু ওয়াজ রাইডিং দ্য কার্ট, কে গরুর গাড়িটিতে চড়ছিল। তাহলে অ্যান্সার কী লিখবো? দ্য উডেন ফার্মার ওয়াজ রাইডিং দ্য কার্ট। ওকে, এবারে গ্রামার পোর্শন দেখো 2-এর থেকে। গ্রামার পোর্শনে 2-এর এতে কী বলেছে? রাইট দ্য প্লুরাল নাম্বার। ওকে, বহু বচনান্ত পদগুলো লিখতে বলেছে। তাহলে ম্যান থেকে কী হবে? মেন, এবং নাইফ থেকে হবে নাইভস। এরপরে বি এর দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল নিশ্চয়ই তোমরা জানো, এ, এন এবং দি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে হবে কি? দ্য তাজমহল। পরেরটা দেখো, গিভ মি ড্যাশ 1 রুপি নোট। 1 রুপি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, বাট এর প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা ওয়ার মতো, তাই এ বসছে। সি এর দাগে দেখো, ফেমিনাইন জেন্ডার দুটোই লিখতে বলেছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গের। টাইগার থেকে হবে টাইগ্রেস, সন থেকে হবে ডটার। এবারে ডি এর দাগে চলে আসি। ডি এর দাগে কী বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বসাতে। ওকে, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ ওয়ার। দুটোর অর্থই হচ্ছে ছিল, বাট একটা সিঙ্গুলারে একটা প্লুরালে। কেপ্ট ইন ভাস, ফুলদানিতে রাখা আছে, তাহলে হবে কি? ওয়াজ। ওকে, এরপরে দেখো, মাই মাদার ইজ গোয়িং বা ওয়েন্ট টু পুরী লাস্ট উইক। লাস্ট উইকে গিয়েছিল, তাহলে কী হবে? ফার্স্ট ফর্মে আছে ওয়েন্ট। এরপরে ইয়ের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যথোপযুক্ত প্রিপোজিশন বসে ফিল আপ করো, কোনো হিন্টস দেওয়া নেই কিন্তু। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, বিনিথ দ্য ট্রি লিখলেও হবে। এরপরে দেখো, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই কিসে করে? বাসে করে, বাই বাস। ওকে, বোঝাতে পারলাম? সো ভিউয়ার্স, এই ছিল 10 নম্বর মডেল অ্যাক্টিভিটি, যেটা তোমাদের তার সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সময় এরকম ভিডিওগুলো পেতে পারো। এছাড়া তোমাদের রাইটিংয়ে যাদের সমস্যা রয়েছে কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন রাইটিংটা তোমাদের প্রয়োজন। আমি চেষ্টা করব সেগুলো সলভ করার। থ্যাংক ইউ।